মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ভারত সরকার সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব প্রদান করল। এর মধ্যে রয়েছেন শ্যামনগরের বাসিন্দা সুধীর কুমার দাস এবং তার ভাই সুনীল চন্দ্র দাস। তাদের বক্তব্য, ধর্মবিদ্বেষের কারণে অত্যাচারিত হয়ে এই দুই ভাই পরিবারসহ ১৯৯৪ সালে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন। এতদিন নাগরিকত্ব না থাকায় নানা সমস্যার মুখে পড়তে হচ্ছিল তাদের। তবে সিএএ আওতায় আবেদন জানানোর কয়েকদিনের মধ্যেই তারা ভারতীয় নাগরিকত্ব পান। নাগরিকত্ব পেয়ে চরম খুশি দুই ভাই। তাদের বক্তব্য, জানুয়ারি 23 তারিখে 2025 তারিখে আমি সার্টিফিকেট পেয়ে গেছি। এর ভিতরে আমাকে কোনো ভোগান্তি হতে হয় না, আমাকে কারো কাছে একটা পয়সা খরচ করতে হয় না, আমি খুব ইজিলি পেয়ে গেছি। কারণ সেটা আমার মনে হচ্ছে আমি অভিশাপ মুক্ত হলাম এই সার্টিফিকেটটা পেয়ে। কেন অভিশাপ বলছেন না, আমরা এতদিন ছিলাম যে কেউ ভাবে যে কোনো কথা বলতে পারতো, এই বাংলাদেশ থেকে এসছে, তার কাটা ভেঙে আসছে, তার কাটা কেটে আসছে, এইভাবে। এখন সেই অভিশাপটা থেকে একটু মুক্ত হলাম আমরা, একেবারেই রিলিফ পেলাম। কবে এসছেন ওদেশ থেকে? আমি এসছি 1994 সালে। কোনো সমস্যা হচ্ছিল ওখানে নাকি? হ্যাঁ, ওখানে তো কিছু সমস্যা আছে। কি সমস্যা এখন ওখানে যে দেশটা আসতে হলো? আছে, অনেক সমস্যাই আছে। যেটা সাম্প্রদায়িক সমস্যাটা, যে সমস্যাটা আমাদের ফেস করতে হয়, সেই সমস্যাটা যারা ওখানকার সংখ্যাগুরু তাদেরকে সেটা ফেস করতে হয় না। এই জন্যই চলে আসে। তো এখানে এই সার্টিফিকেট কেমন অনুভূতি? খুবই ভালো লাগছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। কাকে ধন্যবাদ জানাবেন? এটা আমাদের কেন্দ্রীয় সরকার, যে আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তারা এই বিলটা এনেছে। সেই থেকেই আমরা তীর্থের কাকের মতো তাকিয়েছিলাম যে কবে এটা সুফলটা পাবো। সেই থেকে অবশেষে সেটা হলো। আপনার মধ্যে যারা মানুষ রয়েছে এই দেশে, তাদের উদ্দেশ্যে কি বলবে? সবাই এটা করা উচিত। অনেক সময় ভয়তে থাকে যে এইটা করতে গেলে আবার আমার প্রকাশ হয়ে যাবে যে আমি বাংলাদেশি, তার সঙ্গে এইভাবেই থাকে। আমার মনে হয় এটা যেহেতু সংসদের উভয় কক্ষে পাশ হয়েছে, এটা এখন সাংবিধানিক বিল, অতএব আমাদের কেউ এখন ওইটা বলে কিছু করতে পারবে না। অতএব আমাদের সার্টিফিকেট নেওয়াটাই সবচেয়ে শ্রেয়। অপরদিকে বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে বলেন, এখন আপনারা সবাই দেখলেন যে আমাদের সামনে ডক্টর সুনীল চন্দ্র দাস এবং ওনার ভাই সুদীপ কুমার দাস, দুইজনকে ভারতবর্ষের সরকার, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দ্বারা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের রুলের মধ্যে এনারা সবাই সার্টিফিকেট পেয়েছেন, সিটিজেনশিপ পেয়েছেন আমাদের ভারতবর্ষে। কোনো হ্যারাসমেন্ট নেই, কোনো অসুবিধা নেই, কোনো বাংলাদেশের কোনো ডকুমেন্টস লাগছে না। অনলাইন ফর্ম ফিল আপ করছেন, অনলাইনের ফর্ম ফিল আপ করছেন, অনলাইন ফর্ম ফিল আপ করার পর তারা সহজভাবে হেয়ারিং ডেট পেয়ে যাচ্ছেন। হেয়ারিংয়ে যখন যাচ্ছেন তখন ওখানকার অফিসার বলছে যে আপনাদের কোনো অসুবিধা নেই, আপনারা সার্টিফিকেট পাবেন। আপনারা সাধারণ মানুষের কাছে বলুন, যারা উদ্বাস্তু রিফিউজি পরিবার আছে তারা সিএ অ্যাপ্লিকেশনটা করবে এবং সহজভাবে আমরা তাদেরকে সার্টিফিকেট দেব। ভারতবর্ষের সরকার সংকল্প নিয়ে বসে আছে যে সমস্ত নন মুসলিমরা যারা ধর্মের জন্য প্রতারণা পেয়ে, যারা ধর্মের জন্য প্রতারিত হয়ে আমাদের দেশে এসেছে, তাদেরকে আমরা স্বাগত জানাই, অভিনন্দন জানাই, তাদেরকে আমরা সিটিজেনশিপ দেওয়ার জন্য বাধ্য আছি। এই কথাটা বলা হচ্ছে অফিসারদের থেকে। তাই জন্য আপনার মাধ্যমে সমস্ত রিফিউজি পরিবার কাছে, সমস্ত উদ্বাস্তু পরিবারের কাছে, সমস্ত নন মুসলিম যারা ওপার থেকে এসেছেন, যারা একসময় আমাদের ভারতবর্ষেরই মানুষ ছিলেন,
কোনো কারণে দেশ ভাগাভাগি হয়ে তারা কিন্তু অন্য দেশের জন্য জিন্দাবাদ বলার জন্য বাধ্য হয়েছিলেন, তারপরেও তাদেরকে ছাড়া যায়নি শুধু ধর্মের নামে। তাই জন্য আপনাদেরকে বলবো, আপনারা আসুন, সিএএ অ্যাপ্লিকেশনটা করুন, কোনোভাবে কোনো বিভ্রান্তিতে পড়বেন না। আপনাদের সামনে শিক্ষিত একজন পরিবারকে আমরা সামনে তুলে নিয়ে এসেছি, ওনাকে আমরা সম্বর্ধনা দিয়েছি, অভিনন্দন জানাচ্ছি যে উনি ভারতবর্ষের সিটিজেনশিপ পেয়েছেন। তাই আপনারা অ্যাপ্লিকেশন করুন। এনারা পেয়েছিলেন 46 ডেজে, আজকে দিনে ভারতবর্ষের সরকার 10 দিনের মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। এই ঘটনায় শ্যামনগর এলাকা এখন খবরের শিরোনামের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে সমস্যায় থাকা এই শরণার্থীদের জন্য এটি বড় স্বস্তি বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। অরিন্দম রায় চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।